এই নির্বাচন কমিশনের এসআইআর নিয়ে বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল এটা পার্লামেন্টের ফ্লোরে আলোচনার জন্য তুলতে চেয়েছিল। বিজেপি কেন এই আলোচনাটা তুলতে এত ওদের তীব্র আপত্তি কেন? আজকে নির্বাচন কমিশনের এই যে ভোটার লিস্টের কারচুপি, এটা নিয়ে মহারাষ্ট্রে সরব হয়েছে সবাই বিরোধীরা, বিজেপি বিরোধীরা। দিল্লিতে সরব হয়েছে। বিহারে এত লোকের নাম ভোটার লিস্টে বাদ দিয়েছিল, তারপরে সেটা আদালতের নির্দেশ হয়েছে, তারপরেও 47 লোকের নাম বাদ গেছে। পিছিয়ে পড়া বর্গের মানুষের নাম বাদ যাচ্ছে। ভোটার লিস্ট নিয়ে যদি অমিত শাহের সচিব জ্ঞানেশ কুমার তিনি নির্বাচন কমিশনের মাথায় বসে যদি ভোটার লিস্ট নিয়ে কারচুপি করেন, ভিন্ন ভিন্ন রাজ্যে তিনি এটা করেছেন এবং এই নিয়ে ভোটার লিস্টের এসআইআর নিয়ে সবাই আলোচনা চেয়েছে। বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল এটা পার্লামেন্টে তুলে তার ফ্লোরে আলোচনা করতে চেয়েছে। আপনি বলুন না, 2024-এ এই ভোটার লিস্ট নিয়ে প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী, তিনি বিজেপি কেন্দ্রে সরকার চালাচ্ছে, তাহলে সেই ভোটার লিস্টে যদি গোলমাল থাকে তাহলে প্রধানমন্ত্রীর নির্বাচনটাই তো আগে বাতিল হয়ে ওনাকেই রিজিগনেশন দিয়ে ওনাকেই তো ফ্রেশভাবে নির্বাচনে আসা উচিত। এসআইআর করার নামে ঠিক নির্বাচনের ঠিক আগে এটা করা হচ্ছে। বিহারে ঠিক নির্বাচনের আগে 2024-এ হয়নি বলে 2026-এ হবে না? 2024-এ তো এই ভোটার লিস্ট তাহলে তো কখনোই হবে না, কখনোই করতে দেওয়া সম্ভব না। ভোটার লিস্টটা এই ভোটার লিস্টের উপর দাঁড়িয়েই তো উনি প্রধানমন্ত্রী। তাহলে এই ভোটার লিস্ট যদি ভুয়ো ভোটার থেকে থাকে তাহলে সেই ভুয়ো ভোটারের ভোটেই তো তাহলে উনি নির্বাচিত হয়েছেন বলে পেটে যাবে। তাহলে তিনি আগে রিসাইন করুন, করে আবার লোকসভার ভোট হোক। আমরা তো বলছি যে ভোটার লিস্টের সংশোধন হবে, হোক, আমাদের আপত্তি নেই, কিন্তু ঠিক নির্বাচনের আগে করে বাংলার মানুষের যারা তাদেরকে বাদ দেওয়া হবে বা জেনুইন ভোটারদের, বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হবে, যেটা মহারাষ্ট্রে হয়েছে, যেটা দিল্লিতে হয়েছে এবং এটা বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল। একটা প্রশ্ন বলছে, বলবেন কি যে আগে থেকে আপনারা কি করে ধরে নিচ্ছেন বা আপনাদের মনে হচ্ছে এই সন্দেহের জায়গাটা তৈরি হচ্ছে যে বৈধ ভোটারের নাম বাদ যাবে? মহারাষ্ট্রে তাই হয়েছে। হরিয়ানাতে আমি বলছি ওরা 5 থেকে 7 2024-এ 6.7% প্রায় 13 লক্ষ ভোটারের নাম হরিয়ানাতে বাদ দিয়েছে, দিল্লিতে বাদ দিয়েছে, মহারাষ্ট্রে বাদ দিয়েছে। এসআইআর সফল হয়েছে বৈষ্ণব, আপনি বলবেন বিহারে এসআইআর সফল হয়েছে সেটা সরকার সহযোগিতা করেছে বলে, কিন্তু এই জায়গায় শুভেন্দু অধিকারী যেটা অভিযোগ করছেন যে এখানে 100% সফল হওয়া তো দূর, মানে অনেক জায়গায় সমস্ত বুথে এসআইআর করা যাবে কিনা তাই নিয়ে আশঙ্কার জায়গা তৈরি হয়েছে এবং তিনি বলছেন বিএলওরা নির্ভয়ে প্রাণকে হাতে রেখে মানে বাঁচিয়ে করতে পারবেন কিনা। শুভেন্দু বাবু তো সমস্ত ব্যাপারটাকে বিভ্রান্ত তৈরি করেন। উনি বারবার ডেডলাইন দেন, কোনো কিছু করতে পারছেন না, কোনো সংগঠন নেই, নির্বাচনে হেরে যাচ্ছেন, যার ফলে উনি নানান ধরনের মতলব খোঁজেন যে কি করে ব্যাপারটাকে ওনার দলের বিরুদ্ধে ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল পার্লামেন্টের দাঁড়িয়ে আলোচনা চেয়েছিল। সেই আলোচনাটা কেন ওরা আপত্তি করে করতে দেয়নি, এই প্রশ্নের উত্তর ওনাকে দিতে বলুন। মহারাষ্ট্রে কারচুপি হয়েছে, এটা সমস্ত বিরোধী রাজনৈতিক দল বলেছে। দিল্লিতে কারচুপি হয়েছে, হরিয়ানাতে কারচুপি হয়েছে, বিহারে কারচুপি হয়েছে। এই জায়গা থেকে আমি কেয়াদির কাছে যাব। কেয়াদি, অর্থাৎ পুরোটাই আপনাদের চক্রান্ত, কোথাও গিয়ে এসআইআর কে সামনে রেখে সিএ এনআরসি করার চেষ্টা, অর্থাৎ পুরোটাই ওই ভোট দখলের একটা প্যাকেজ বিজেপি। দেখুন, এরকম ওই তোতা পাখির মতন বলে গেলে তার তো উত্তর আমার কাছে নেই। আমার খালি যে উত্তরগুলো নির্দিষ্ট উত্তর আছে, কয়েকটা প্রশ্নের উত্তর আমার চাই। প্রতি বছর প্রতি সময় যে কোনো ভোটের সময় স্বাভাবিক নিয়মেই ভোটার তালিকা সংশোধন এমনিতেই হয়, স্বাভাবিকভাবেই হয়। এবারও আমি কয়েকটা উপনির্বাচন বলছি, এই খুব হাল ফিরে যেটা কালীগঞ্জে হয়েছে, সেখানেও প্রায় সম্ভবত 6000 মৃত ভোটার বাদ গেছে। তো এটাও কি তাহলে কারচুপি? আমি জানি না। আর যার কথা বলছেন এদের এই নির্বাচন কমিশনার নিয়ে, এই নির্বাচন কমিশনার তো পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের তিনি ক্যাডার ছিলেন, সেখানকার তিনি আমলা ছিলেন। হঠাৎ করে এতদিন তিনি আপনজন, এখন কেন পর হয়েছেন আমি জানি না, সেটাও তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার বক্তব্য হচ্ছে ভোটার তালিকা সংশোধনী যে মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছে, যে তৃণমূল কংগ্রেসে ফেব্রুয়ারি মাসে চেয়েছে, যখন সেটা বাস্তবায়িত হচ্ছে তখন কেন আপত্তি? কোথাও কে বলেছে যে যোগ্য ভোটার বাদ যাবে? আমি জানি না বৈষ্ণব বাবু কাল থেকে টিয়া পাখি নিয়ে রাস্তায় বসবেন কিনা, উনি ভবিষ্যৎ দ্রষ্টা কিনা, কিন্তু এইটুকু বলতে পারি কোথাও তো বলা হয়নি যে যোগ্য ভোটার। আমরা বলছি অযোগ্য ভোটার, যারা মৃত ভোটার, যারা ডুপ্লিকেট ভোটার, ফাঁকা প্লট,
সেই প্লটে পর্যন্ত 4-5 করে নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। আজকেও মুর্শিদাবাদে বাংলাদেশি একজন ধরা পড়েছে, গ্রেপ্তার কে করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। অথচ এরা বলছেন যে না কাউকে বাদ দেওয়া যাবে না। আরে আমরাও তো বলছি যোগ্য ভোটার বাদ দেওয়া যাবে না, কিন্তু একটা অযোগ্যকে রাখা হবে না। সেই কারণেই তো আমরা এসআইআরটা দাবি করছি, যে দাবি মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে 20 বছর আগেও করেছিলেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে এই মৃত ভোটার, ডুপ্লিকেট ভোটার, পালিয়ে যাওয়া ভোটার, পশ্চিমবঙ্গ থেকে নেই ভোটার এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা বা বাংলাদেশি অনুপ্রবেশকারীরা, এরা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এখন কোর ভোটার। তাদেরকে যেতে নাহি দিব মনোভাব নিয়েই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। এবং কি ভয়ঙ্কর অবস্থা চিন্তা করুন, যে বিএলওরা বলছেন, তারা তো স্পষ্ট বলে দিচ্ছেন যে আমরা এই মুহূর্তে আমাদের নিজেদের প্রাণ সংশয় আছে, দিনের শেষে প্রত্যেকের নিজের প্রাণ দামি। তো আমরা দাবি জানাবো, আবেদন জানাবো আপনাদের মাধ্যমে এবং ব্যক্তিগতভাবে আমরা দলীয়ভাবেও যাব নির্বাচন কমিশনের কাছে, যে তৃণমূল তো কোনো দল নয়, গুন্ডা। যে গুন্ডা দেশের সংসদের একজন সাংসদ এবং আমাদের বিধায়ক এবং তথা বিরোধী দলের যিনি চিফ মুখ্য সচেতক শঙ্কর ঘোষকে যেভাবে তারা মারধর করেছে, এই গুন্ডা কোম্পানিকে পরাস্ত করতে গেলে বিএলওদের নিরাপত্তা প্রয়োজন। তা না হলে সাধারণ মানুষ যারা বিএলও প্রত্যেকেরই ভয় আছে। তো সেই কারণেই তো তারা ভয় প্রকাশ করছে। এদের লজ্জা নিরাপত্তার কথা বলছেন, বিএলওদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন, তার জন্য কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন হবে, যে অভিযোগ করছে বিজেপি এবং যে অভিযোগ এই মুহূর্তে স্টুডিওয়ে কেয়া করলেন। অবশ্যই সেই বিষয়ে আমরা আসবো, আমরা দেখাবো তাই নিয়ে প্রতিবেদন। কিন্তু বৈষ্ণবদা, আপনারা ভয় পাচ্ছেন, অর্থাৎ তৃণমূল ভয় পাচ্ছে, কারণ তৃণমূলের ভোট ব্যাংক হচ্ছে এই অনুপ্রবেশকারীরা এবং এই ভুয়ো ভোটাররা, তাদের ভোট ব্যাংকে হাত পড়ে যাচ্ছে। সেই কারণে এসআইআর নিয়ে তাদের এত আপত্তি, যেটা বিজেপি বলছে, যেটা কেয়াদি বলছে। গরুর রচনাতে আমি আর কি উত্তর দেবো বলুন? আমরা ভোট হচ্ছে বারবার আমরাই জিতছি, মানুষ আমাদেরকেই বারবার নির্বাচিত করছে। এবার বিজেপির সিট কমেছে, এত লোকসভা নির্বাচনে এত তাবড় নেতাকে নামিয়ে 18 থেকে 12-তে নেমে গেছে, জমানাত জব্দ হয়েছে কতগুলো ভোট সাম্প্রতিককালে। আপনি দেখুন না বিজেপির কি অবস্থা, দুরবস্থা। সেখানে দাঁড়িয়ে আমরা তো বারবার বলছি জেনুইন ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। ওনারা কেন চেষ্টা করছেন? ওনারা তো এই কারচুপি মহারাষ্ট্রে করেছেন, যেটা বারবার আমি বলতে চাই। সুপ্রিম কোর্টে যায়নি কেন? আমরা তো শুধু বলিনি, আজকে ভারতবর্ষের সমস্ত বিরোধী দলগুলো, আপনি পার্লামেন্টে কেন আলোচনা করলেন না? পার্লামেন্টে আপনি আলোচনা করছেন না কেন? আরে আপনারা মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় বলছেন, আপনারা পার্লামেন্ট আছে, হাইস্ট বডি, সেখানে আপনি আলোচনা করছেন না কেন? জানেন সুপ্রিম কোর্ট থেকে আবার দু গালি দুটো থাপ্পড় আপনি পার্লামেন্টে যাচ্ছেন না কেন? আপনারা বলবেন না, আপনারা হারছেন আর এখানে বেশ আমি আসবো। তবে যা পরিস্থিতি, একদিকে শাসকের হুমকি এবং তারই মধ্যে কমিশনের করা বার্তা, তার মাঝখানে বিএলওদের অবস্থা খুব একটা ভালো নয়। আর এরই মধ্যে শাসকের ওই যে ঠিক যেরকম বলছিলাম হুমকি, হুঁশিয়ারি, কিভাবে আক্রমণ শানিয়েছেন শাসকের নেতা মন্ত্রী থেকে বিধায়করা বিএলওদের, একবার দেখাবো আপনাদের। তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছেন, তাদেরকে অনুরোধ করব, তৈরি থাকুন। বিএলওরা যখন সঙ্গে যাবে আপনারা সঙ্গে যাবেন, যে ভোটার থাকবে না তার ফর্মটা নিয়ে নেবেন। তাড়াতাড়ি শুরু হবে, আপনারা জানেন। যারা বুথ লেভেল এজেন্ট হয়েছে বিএলএ, তারা কিন্তু বলেন যেদিন থেকে বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার যে গ্রামে যে বুথে তিনি গিয়ে বাড়ি বাড়ি জিজ্ঞাসাবাদ শুরু করবেন, সেইখানে যিনি আমার দলের বিএলএ আছেন, ওই বিএলওর সাথে, ওই সরকারি আধিকারিকের সাথে আপনাকেও বাড়ি বাড়ি যেতে হবে।